হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। কারেন্ট ফিলিংসে কি আছে? তোমরা সিচুয়েশনশিপেও থাকতে পারো, ক্রাশ সিচুয়েশনও দেখতে পারো, থার্ড পার্টি, ম্যারিড, সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি, সব ক্ষেত্রে মেল ফিমেল সেম জেন্ডার। এবং তোমরা ডিস্টেন্সে থাকলেও দেখতে পারো। আর এটা টাইমলেস রিডিং আর জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি নেবে এবং যে কোনো সময়। থ্যাংক ইউ ইউনিভার্স। ইকুয়াল গিভ অ্যান্ড টেক চায়, ডিসএগ্রিমেন্ট ফিল করছে বর্তমানে। ডিসএগ্রিমেন্ট কেন ফিল করছে আর সেম ইকুয়াল গিভ অ্যান্ড টেক কেন চাইছে সেই ব্যাপারে আমরা কার্ড থেকে নিয়ে নেব। 3টে কার্ড এসছে, সরি। স্যাবোটাজ, স্যাবোটাজের এনার্জি এটাই বোঝাচ্ছে যে কিছু জিনিস লাইফের কিছু ভালো খারাপ যাই হোক না কেন, ইনি কন্ট্রোল করার চেষ্টা করে, প্রচণ্ড নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, নিজের ফিলিংসকে, নিজের অ্যাকশনকে। কিছু তো ভুল করেছে যার জন্য গিল্টি ফিল করছে এবং ফরগিভনেস চায়, এবং সোল টাই কানেকশনে তো কেউ কেউ তোমরা থাকতে পারো। চলো আরও মেসেজ। কারেন্ট ফিলিংসে কিন্তু উনি একাদশী সেটা ফিল করছে না, ফিল করছে যে এই রিলেশনে বোথ ডিসএগ্রিমেন্ট অ্যান্ড আনঅ্যাপ্রিসিয়েটেড। তো হতে পারে রিলেশনশিপে যাই অ্যাকশন নাও না কেন, বা যাকে নিয়ে দেখছো সে যে ধরনেরই সিদ্ধান্ত, ডিসিশন মেকিং, অ্যাকশন, আদারওয়াইজ ফিলিংস রাখুক না কেন, তোমাদের মধ্যে একটা কোথাও না কোথাও তারতম্যে বা সেম পেজে নেই, তারতম্য ডিফারেন্স রয়েছে। এবং এই জন্যই এই ব্যক্তিটি এখন নিজের একটা ফিলিংসকে কন্ট্রোল, অ্যাকশনকে কন্ট্রোল করে কোথাও স্পেস, আলাদা নিজের পার্সোনাল জোনে চলে গেছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক এই ব্যক্তি চাইছে বর্তমানে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর নিজেকে কন্ট্রোল করার পরে উনি কিছুটা ফিল করতে পারছে যে এখানে মিস্টেক তো ওনার দ্বারা হয়েছে, আর কিছু মিস্টেক উনি নিজেও খুঁজে বার করেছে। এখানে এরকম নয় যে কোনো রকম বাদবিতণ্ডা হয়েছে, আপনারা বলেছেন অ্যান্ড ওই ব্যক্তি রিয়েলাইজ করেছে অ্যান্ড দেন উনি মিস্টেকটা রিয়েলাইজ করেছে, যাই হোক। তো সেই জায়গা থেকে না, কিন্তু উনি নিজে নিজে যখন একা থেকেছে বা নিজেকে কন্ট্রোল করেছে বা ইমোশন অ্যাকশন কিছু কন্ট্রোল করেছে এবং অনেকটা লম্বা টাইম গিয়েছে, তারপরে এই ব্যক্তিটি মিস্টেক্সটা ধরতে পেরেছে। রিগ্রেট, সোলটাই আছে এর জন্যই রিগ্রেটটা করছে। ওকে। অনেক দিনের সম্পর্ক হতে পারে তো আপনাদের, হতে পারে অনেক পাস্ট লাইফ কানেকশনও থাকতে পারে কারো কারোর জন্য। সেই জন্য এই ব্যক্তিটি আপনাকে মিস করছে এবং ফরগিভনেস মানে ক্ষমা চাইছে কোথাও না কোথাও। ওকে। আর কারো কারোর জন্য টাইম, গিল্টি ফিল করছে, বাট টাইম বেরিয়ে গেছে। অনেক দিনের ডিস্টেন্স, অনেক দিনের এই সোল টাইটা যে অনেক দিন ধরে এই স্যাবোটাজ এনার্জিতে, রিগ্রেট এনার্জিতে স্পেস নেওয়াতে ছিল বলে কোথাও টাইমের একটা ব্যাপার ফ্যাক্টর আছে। হতে পারে যারা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছ বা অন অ্যান্ড অফ সিচুয়েশনে রয়েছে তাদের কিন্তু এরকম সিচুয়েশন একবার না একাধিকবার হয়েছে। এটা আমি কোথাও ফিল করতে পারছি অ্যাজ এ ট্যারো কার্ড রিডার। আমি এটা ফিল করতে পারছি যে অনেক দিনের এই বাদবিতণ্ডা, যাই হোক, মতবিরোধ, অ্যাকশনের ওপরে কোথাও কনফ্লিক্ট সিচুয়েশন, সেটার জন্যই কিন্তু যে যার মতন সময় নিয়েছো। অন অ্যান্ড অফ সিচুয়েশনেও যারা রয়েছো বা যারা ম্যারিটাল স্ট্যাটাসে রয়েছো তারা কিন্তু অনেকবার নিজের সেলফ কে রিকল করেছো যে তুমি কি চাও এই রিলেশনে। দ্যাট ইজ ওয়াই এই টাইমটা, যে টাইমে হাসি খুশি থাকা দরকার, নিজের ভালো লাগা মন্দ লাগাকে কোথাও শেয়ার করার দরকার, কিন্তু সেই জায়গাগুলো কোথাও মিস হয়ে গেছে, টাইম চলে গেছে। ঠিক আছে? আর অ্যাবসেন্স, ইয়েস, যেটা বললাম সেটাই। কারোর অ্যাবসেন্সে জাস্ট মিসিংটা রয়ে গেছে, ফিলিংসটা হারিয়ে গেছে কারোর। কেউ নেই সেই জায়গাটা অন্য কারো দ্বারা ফুলফিল হোক বা না হোক, মানুষটির জীবনে তার প্রয়োজনটা যেন কোথাও হারিয়ে গেছে। সেটা মেন্টাল সাপোর্ট হোক, ফাইন্যান্সিয়াল সাপোর্ট হোক, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে থাকুক, ফিলোসফার গাইডার হিসেবে থাকুক, বা প্যারেন্টিয়াল জায়গায় থাকুক। কারো কারো ক্ষেত্রে হয় কি, সোলমেট বা পার্টনারই একটা প্যারেন্টিয়াল টাইপের অ্যাকশন নেয় বা ফিলিংস রাখে, শেয়ার করে। সেই জায়গাটা কোথাও না কোথাও বন্ধ হয়ে গেছে। এ দরকার নেই আমি একাই ডিসাইড করতে পারবো, বা দরকার নেই আমি অ্যাবসেন্সেও যখন এত ভালো থাকতে পারি,
তোমাদের মধ্যে কেউ কেউ এটা ফিল করিয়েছো পার্টনারকে বর্তমানে, যাদের কাছে ফরগিভনেস এবং গিল্ট ইস্যু নিয়ে এসছে, সোলটাইয়ে যারা। ট্যারো কার্ডের থেকে আমি দেখব যে এই রিলেশনশিপে এই সিচুয়েশন কেন এসেছে বা কী ধরনের অ্যাকচুয়াল ট্যারো কার্ড রিডিংয়ের থ্রু আমি দেখার চেষ্টা করবো ডিটেল। ওকে, রেসিপ্রোসিটি, ফ্যামিলি টাইম, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না যারা ম্যারেজে রয়েছে। আর কেউ কেউ ফ্যামিলির জন্য, ফ্যামিলির হাসি খুশির জন্য এই রিলেশনশিপের কোথাও দাও প্যাচ উল্টোপাল্টা চলে গেছে। ওকে, ফ্যামিলির খুশির জন্য। আর অন অ্যান্ড অফ সিচুয়েশনে যারা রয়েছে বা থার্ড পার্টি সিচুয়েশনে যারা রয়েছে, তারা ভালো মতনই জানো যে এই ব্যক্তিটি ফ্যামিলিতে এতটাই টাইম দেয় যে তোমাদের রিলেশনে দেওয়ার মতন কিছু ছিল না। পরে বুঝেছো ধীরে ধীরে। ডিসএগ্রিমেন্ট, কাজের জায়গায় এই ব্যক্তিটির ইনভলভমেন্টস বেশি ছিল, বা তোমরা কাজের জায়গা থেকে জুড়তে পারো। যারা থার্ড পার্টি সিচুয়েশনে ছিলে তারা থার্ড পার্টির রিকগনাইজ করতে বুঝে গিয়েছিলে, এবং সেই জন্য ফিলিংসের কোথাও শেয়ার মানে মাল্টিপল চয়েসের দ্বারা তোমাদের পার্টনার বিভাজিত ছিল। এই ব্যক্তির কোলাবোরেশন ছিল কাজের জায়গায়, পার্টনারশিপ জব ছিল, আদারওয়াইজ বিজনেস ছিল, বা থার্ড পার্টি সিচুয়েশন ছিল। পরিষ্কার কথা, সেটা থার্ড পার্টি কাজের থ্রু দিয়ে আসুক, বা ফ্যামিলি মেম্বার হতে পারে, এডুকেশন হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, বাট থার্ড পার্টি ছিল এখানে, থার্ড পার্টি রূপে কাজ করেছে এখানে এই রিলেশনে। ওকে, এই জন্য কোথাও না কোথাও মতবিরোধ, বিকজ ওনার মন মতন কেউ হওয়ার চেষ্টা করেছে, বা উনি কাউকে সাবস্টিটিউট খুঁজে নিয়েছিল। দ্যাট ইজ ওয়াই তোমাদের মধ্যে কারো কারোর জন্য সেম ফিল করছিল না। স্যাবোটাজ, বর্তমানে হয়তো সরি অ্যাপোলজি নিয়ে ভাবছে যে আমি যদি সঠিক সময় নিজেকে কন্ট্রোল না করে জাস্ট একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করে নিতাম তাহলে ভালো হতো। ওভার থিঙ্কিং করছে, রাত্রির জাগছে, কেউ কেউ ও মানে কি বলবো, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। ওনার হিলিংয়ের দরকার। হিলিং কিভাবে দরকার? বিকজ ওনার কোনো থেরাপিস্টের কাছে যাওয়া দরকার। এখানে নিজেকে আটকে রেখে কোথাও দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, যে কাজটা করে সমাপ্তি করলে নিজেকে রিলিজ করা যায়, সেই কাজের থেকে বিরত থেকে কি করবে এখানে তো আমি দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এই মানুষটির একটা প্রকৃত বন্ধুর দরকার। হতে পারে আপনারাই ওনার বন্ধু ছিলেন, কিন্তু আপনাকে দূরে সরিয়ে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওনার আনহেলদি লাইফস্টাইল। আর কারো কারোর জন্য বলবো নিজের মেন্টাল হেলথকে একদম খারাপ করে তুলেছে। সোল টাইয়ের কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রিডিং আসছে। ভার্বাল ফাইট হয়েছে আপনাদের মধ্যে, এবং কোথাও না কোথাও ইনি ফিল করেছেন, বর্তমানে হোক বা আগেই হোক, ফিল করেছেন যে এই সোলটাইতে আপনি কোথাও সঠিক যুক্তি লাগাচ্ছেন। আপনাকে চাপিয়ে দেওয়ার জন্য, আপনার কাছে হেরে যাওয়ার ভয়ে প্রচুর উল্টোপাল্টা কথা বলতে পারে, বা উল্টোপাল্টা অ্যাকশন নিয়েছে, এবং উল্টোপাল্টা ভেবেওছে কারো কারোর জন্য। সবার জন্য সবটা নয়, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে, ঠিক আছে? উনি অনেকবার আপনাকে মানে প্রতিদ্বন্দ্বী ভেবেছে। রিলেশনশিপে জিতে যাব, ব্যবসা, টাকা, এডুকেশন এবং কম্পিটিশনে এতটাই এই ব্যক্তিটি ইনভলভ ছিলেন। ওনার কাছে টাকা পয়সা ম্যাটার করে। এটা ফ্যামিলির খুশির জন্য হতে পারে বা নিজের খুশি। বাট ওনার কাছে টাকা পয়সাটা ম্যাটার করে। দ্যাট ইজ ওয়াই উনি এখনো পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছেছে যে রিলেশনশিপে কোথাও কম্পিটিশন এবং হার জিতের ব্যাপার। আপনাদের দুজনের মধ্যে কম্পিটিশন ফিলিংস এসছে ওনার, যে আমি এই যুক্তিটা হেরে গেলে কি করে হবে। ভীষণ ইম্যাচিওর অ্যাক্ট করতে পারে বা অ্যাকশন নেওয়ার কথা ভাবছে কারেন্ট ফিলিংসে। তো এসে ভীষণ প্যাশনেটলি রিলেশনশিপে একটা নিউ এন্ট্রি বলে না, আম, সেরকম কিছু একটা করতে চাইছে। সরি অ্যাপোলজি চেয়ে একটা নতুন কিছু করতে চাইছে। আমি নতুন হয়ে এসছি এটা বলার চেষ্টা করছে, এবং গিল্টি। কেউ কেউ কার্মিক ফল ভোগ করছে। টাকা পয়সা নিয়ে একটা কোনো রকম প্রবলেম চলছে কারো কারোর জন্য বলবো, চাকরির জায়গায় আর পার্টনারশিপে যদি কোনো কাজ করে থাকে সেখানেও। স্পেস, ব্যক্তিটি বর্তমানে সেলফ গ্রোথ করে নিয়েছে, বা আপনাকে কোথাও দেখেছে যে আপনি যখন আপনার সাথে যখন উনি ডিট্যাচ হয়েছে না, বা কম্পিটিশনে যখন আপনাকে ফেলেছে, তখন আপনি আপনার গ্রোথ গ্রাউন্ডেড রেখেছেন। ধীরে ধীরে স্ট্রাগল করে নিজেকে একটা যথেষ্ট হ্যাপি গো লাকি টাইপের পার্সন, মানে এটা হলেও হবে, এটা না হলেও হবে, এরকম ভেবেছেন। গ্রাউন্ডেড পার্সন আছেন, এবং আপনি আপনার মর্যাদার ক্ষুণ্ণতা একদমই টলারেট করবেন না। আপনি আপনার ফ্যামিলির খুশির জন্য আপনার টাকা পয়সা, শক্তি, সামর্থ্য সব কিছুকে কাজে লাগাতে পারেন, ঠিক আছে? আপনি একা থেকে সেটা বুঝেছেন।
এবং এই ব্যক্তিটি একা থেকে দেখেছে আপনাকে ট্রায়াল দিয়ে যে দেখি তো কিছু মাস কথা না না বলে বা অন অ্যান্ড অফ সিচুয়েশনে রেখে কারো জন্য বলবো থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েও দেখেছে। আপনি ভীষণ গ্রাউন্ডেড পার্সন, যেই হন, মেল ফিমেল যেই হন। আপনি ফ্যামিলির জন্য সব কিছু ভাবতে রাজি আছেন। আপনি মাটিতে চাটাই পেতে বসে মানে আপনি ঘুমাতেও পারেন এবং আপনি চাইলে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে কাউকে খাওয়াতেও পারেন। সেটা আপনার ফ্যামিলির খুশির জন্য। আর এই ব্যক্তিটিও নিজের ফ্যামিলির খুশির জন্য একটা সময় প্রচণ্ড একটি ওয়ার্কাহলিক লাইফ কাটিয়েছে। কারো জন্য বলতে পারি থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিল ফ্যামিলি মেম্বারদের থ্রু। মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে কেউ হয়তো থার্ড পার্টিতে ছিল, যে বিভিন্ন রকমের কাজ দিত, টাস্ক দিত, যার ফলে সেই স্পেস, সেই ইন্টিমেসি জায়গাটাই তৈরি ছিল না। একটা সময় যদিও বা গুড টাইমিং কাটিয়েছেন আপনারা, কিন্তু সেই জায়গাটা কোথাও চলে গিয়েছিল। যদি আপনাকে রিলেশনশিপে তুমি গুড ফর নাথিং, তোমার কোনো ভ্যালু নেই, আমাকেই সব করতে হয়, আমি আর্ন করি, বা আমার যোগ্যতা তোমার থেকে হাই, আমাদের পরিবারের জায়গাটা হাই, আমরা হাই কালচারের, হাই মেনটেন্যান্সের, এরকম কিছু ফিল করিয়ে থাকে, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে উনি সেটা নিয়ে রিগ্রেট ফিল করছে এবং পাস্টের করা কিছু কর্মের প্রতি উনি ডিগিং করছে, মানে দেখছে, খতিয়ে দেখছে যে কি করা যেতে পারে এই বিষয়। আনঅ্যাপ্রিসিয়েটেড কেন করেছি, দুঃখ, মিস্টেক্স, পাস্টের ভুলগুলো নিয়ে এখন মিস্টেক্সের, মানে উনি এখন এই এই থার্ড পার্টি সিচুয়েশন যদি কাজও হয়ে থাকে কারোর জন্য, সেটাও একটা ওনাকে খুব একটা ইয়ে দিয়ে যায়নি। টাকা পয়সার জন্য যদি ছুটেও থাকে, তবুও এই ব্যক্তিকে খুব একটা রেজাল্ট ভালো দেয়নি। এই রিলেশনশিপ তো রিলেশনশিপ জলে গেছেই। যদি কারোর পড়াশোনা এবং চাকরি পাওয়ার ব্যাপার থাকে, সেখানেও খুব একটা পজিটিভ সাইন পায়নি। উনি যেই ধরনের এক্সপেকটেশন রেখেছিল, ঈশ্বর ওনাকে কার্মিক সিচুয়েশনে ফেলেছে। উনি গরু গাধার মতন খাচ্ছে, বাট উনি সেই লেভেলের সাকসেস পাচ্ছে না। যদি কারোর জন্য কাজ হয়ে থাকে, ফ্যামিলি যদি থার্ড পার্টি সিচুয়েশনে, তো সেখানেও আননেসেসারি ওনাকে দিয়ে প্রচণ্ড ভার্বাল বা কারোর জন্য ফিজিক্যাল মলেস্ট করা, মানে ভার্বাল ফাইট হওয়া, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বা কারোর জন্য বলবো মানে কি বলবো, অপমানজনক কিছু অ্যাকশন নেওয়া। ওনাকে খাটানো তো হয়, ওনার কাছ থেকে নিয়ে তো নেওয়া হয়, কিন্তু উনি বুঝতে পারছে যে এই বিষয়গুলো যেগুলো করতে চেয়েছিলাম, যে কারোর চোখে ভালো হবো বলে এই রিলেশনটাকে কোথাও সাবোটাজ করিয়ে দিয়েছিলাম, সেই জায়গা থেকে কিন্তু আমি ভালো ফল পাইনি। পাস্টের কর্মের ফল এখন উনি ভুগছে। এই জন্যই উনি মিস্টেক্স অ্যান্ড রিগ্রেট কেন পাচ্ছে। কারেন্ট ফিলিংস কিন্তু এটা ফিলিংস, সেটা 30 ডেজ মতন ধরে চলতে পারো, কিন্তু এনার্জি তো চেঞ্জ হলেও হতে পারে। রিগ্রেট একটা সময়ে মাল্টিপল কাজে বা মাল্টিপল অপশানের জন্য আপনার সাথে কোথাও ভার্বাল ফাইট করে সরে গিয়েছিল, সম্পর্কে কোথাও ডিটাচ ফিল করিয়েছিল, আপনাকে কোথাও সময় দিচ্ছিল না, উনি ডে ড্রিমিংয়ে ভুগছিল এবং কেউ ওনাকে ভীষণভাবে ইম্যাচিওর ভেবে, মানে ও অনভিজ্ঞ। বয়স মানুষের অনেক কিছু হতে পারে, তবে অভিজ্ঞতা একটা আলাদাই জিনিস। প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনসে মানুষ শিক্ষা পায়। সেই শিক্ষা থেকে যদি না শিখে নেক্সট প্রবলেমের ওপরে কাজ না করে, তাহলে ইম্যাচিউরই বলা চলে। বয়স সেটা আপনার ওনার থেকে 10 বছরের ছোট হতে পারেন, 5 বছরের ছোট হতে পারেন, 7-8 বছরের ছোট হতে পারেন, এটাতে কোনো ব্যাপার না। উনি আপনার থেকেও ছোটদের মতন করে বিহেভ করতে পারে। ওকে, কোথাও না কোথাও প্রবলেম তো তৈরি হয়েছে। উনি যেখানে গিয়েছিল মাল্টিপল অপশন নিয়ে ভুগেছে এবং এখন সেই জন্যই রিগ্রেট হচ্ছে। কেন এতগুলো জিনিস, এতগুলো কাজের মধ্যে নিযুক্ত ছিলাম বা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। নিচের এইগুলো যে ফিলিংসে এসছে, তার মধ্যে একটাও পজিটিভ জিনিস দেখতে পাচ্ছ? কেউ দেখতে পাচ্ছ পজিটিভ কিছু? যাদের রিলেশনশিপ সত্যিই খুব, ইয়েস, কোথাও ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে। ওনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে বর্তমানে। কার্মিক ফল ভোগ করছে কেউ। কারো প্যারেন্টিয়াল ইস্যু ছিল, সেখান থেকে মুভ অন করে যাচ্ছে এই ব্যক্তি। সিচুয়েশন ওনার হাতের কন্ট্রোলের বাইরে। ঠিক আছে? ডিভাইন প্রোটেকশন ওনার মধ্যে তখনই আসবে যখন উনি চেঞ্জটাকে একসেপ্ট করবে, ট্রান্সফরমেশনটাকে একসেপ্ট করবে। কেউ ডার্ক নাইট অফ সোলের ওপর দিয়ে যাচ্ছে, মানে ডার্ক নাইট অফ সোল, ওনাকে ওনার পাস্টের করা কর্মকে ভগবান চোখের সামনে আঙুল দিয়ে দেখাচ্ছে যে দেখো এটা ভুল করেছো, দেখো এটা ভুল করেছো, দেখো এটা ভুল করেছো। প্রথমে এত সুন্দর একটা কার্ড এসেছিল, তারপরে ধীরে ধীরে কিভাবে ফেস একটাও কি দেখা যাচ্ছে? শুধু এই দুটো, তাও এখানে পজিটিভ আছে। শুরুর দিকে তো পজিটিভ, বাট বাকিদের সম্পূর্ণরূপে পজিটিভ বলা চলে না, নেগেটিভই বলো। তো কোথাও ফ্রেন্ডশিপটা মানে ইকুয়াল গিভেন টেকের, যে কতটা শেয়ার করব, কতটা বলবো, কতটা ডিসকাস করবো, এই জায়গাটা কোথাও বন্ধ হয়ে গেছে। একটা ট্রান্সপারেন্সি বন্ধ হয়ে গেছে। টাইম দেখি, ইয়েস, এসে গেছে।
আপনি কোথাও বাউন্ডারি সেট করে দিয়েছেন এই ব্যক্তির জন্য। এই ব্যক্তির মনে হচ্ছে যে কোথাও বাউন্ডারি সেট করে দিয়েছেন। আপনি কোথাও এন্ড করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে আর নয়। সময় অনেক চলে গেছে। আমি আমার জীবনে স্পেস চাই। আমি রিগ্রেট করতে চাই না পাস্ট নিয়ে। আর আমার কাছে অনেক কিছু আছে যেগুলো করার মতন, যেটা আমি এতদিন সময় দিইনি। আমি ট্রান্সফর্ম হয়ে রিলেশনশিপে আর কোনো কিছু গ্রোথ দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে একটা কন্ট্রোল করে দেওয়া হয়েছে। ওকে? কেউ আপনারা নিজেরাই আপনাদের পার্টনারদেরকে ব্লক করে রেখেছেন বা ইমোশনালি কোথাও ব্লক ক্রিয়েট করেছেন। আর এই ব্যক্তি আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি সোল গ্রোথের উপরে কাজ করছেন। এই যে এই ব্যক্তির অ্যাবসেন্সেই আপনি নিজের উপরে অনেক কাজ করছেন এবং নিজের জীবনকে কোথাও তুলে ধরার জন্য আপনাদের হিলিংয়ের দরকার। বাট কোথাও না কোথাও আপনিও জানেন ওভার থিঙ্কিংয়ের জন্যই আপনি পুরোপুরি কন্ট্রোল বলব না, বাট কোথাও না কোথাও আপনারও হিলিংয়ের দরকার। হার্ট চাকরা ব্লক থাকতে পারে, সেক্রেল চাকরা ব্লক থাকতে পারে, সেটার উপরে কাজ করতে পারেন। ওকে? যে কোনো রকমের থেরাপি ইউজ করতে পারেন। ওকে? এবং চিলড্রেন আপনার জন্য কোনো ইম্পর্টেন্ট জায়গা বা মাতৃস্থানীয় জায়গাটা আপনার জন্য ইম্পর্টেন্ট জায়গা। আপনার কাছে এমন অনেক কিছু আছে যেগুলো এখনো পর্যন্ত আপনি জানেন না, সেটাকে কাজ করা শুরু করুন। কেননা এই জিনিসকে কাজে লাগিয়ে, ধরুন আপনি যদি কোনো রকম টিচিং ফিল্ডে থাকেন বা আপনি কোনো রকম স্টাইলিং ফিল্ডে থাকেন, ক্রিয়েটিভ লাইনে থাকেন, সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সাকসেস আপনার জন্য অবশ্যই তৈরি হচ্ছে। আর যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা আপনারা যদি কোনো রকম ডাক্তার, সাইকোলজিস্ট এই টাইপের ডাক্তার হয়ে থাকেন, তাহলেও আপনাদের জন্য আগামী দিনের সাকসেস দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি সেটা। তাছাড়াও কি সাকসেস আসবে না? অবশ্যই আসবে, যেটুকুনি দেখতে পেয়েছি প্রফেশন ওয়াইজ। তাই আমি বলে দিলাম, ইন্ডিকেট করে দিলাম যে আপনাদের জন্য কিন্তু অবশ্যই সেলফ গ্রোথের ওপরে। সেটা যদি আপনার মনে হয় বাইরে আউটিং করে ফ্রেন্ডসদের সাথে মিশে ভালো লাগবে, গার্ডেনিং করে ভালো লাগবে, দেন করুন। বাড়ি সুন্দর সাজিয়ে ভালো লাগবে তো করুন। নিজেকে সেলফ গ্রুমিংয়ের মধ্যে রাখবেন তো করুন। আপনার যদি মনে হয় নতুন ল্যাঙ্গুয়েজ শিখবেন, নতুন কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যাবেন, নতুন কিছু করবেন, তো ওখানেও আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি আপনি ভালো একটা ফল পেতে পারেন। এবং একটা এঞ্জেলিক গাইডেন্স তো অবশ্যই নিতে হবে, বিকজ এটা একটা এঞ্জেল দ্বারাই প্রোটেক্টেড আপনাদের কানেকশন, কোথাও সোলটাই রয়েছে। তো সেখানে এঞ্জেলিক গাইডেন্স তো নেওয়া অবশ্যই দরকার। ওকে, লিসেন টু ইয়োর ইনটিউশন। সেলফ গ্রোথ যেখানেই আসবে সেখানে ইনটিউশন ম্যাটার করে। আপনি সেখানেই শুনবেন, লোকের কথা শুনে নিজের জীবনকে বাঁচবেন না। আপনার যদি মনে হয় ইনটিউশন এটা বলছে যে এই কাজটা আমার জন্য তৈরি বা আমি এটার জন্য একদম ফিট হই, দেন ইয়েস, আপনাদের মাথার মধ্যে এই রিডিংটি চলাকালীন যেই টাইপের অ্যাকশন, যে এইবার ও আসুক কমিউনিকেট করতে বা এই ধরনের আমি এবার অ্যাকশন নেবো, দেন টেক অ্যাকশন। ওকে? লিসেন টু ইউর ইনটিউশন। মেডিটেশন করবেন। মেডিটেশন ছাড়া ইনটিউশনের কথা আপনি বুঝতে পারবেন না। ইনটিউশন তখনই আপনার জন্য কার্যকরী হবে, সঠিক ইনটিউশন। মন কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই ভাবে। তো কোনটা কার জন্য প্রযোজ্য সেটা সম্পূর্ণরূপে মেডিটেশন। ইয়ার ফ্রম নাও হতে পারে আপনি আজকের ডেটে যে দাঁড়িয়ে যে ধরনের অ্যাকশন নেবেন বা যে ধরনের এই রিলেশনে স্টেপ নেবেন, ১ বছর পর আপনার জন্য সেটা ফ্রুটফুল হবে। ওকে? আপনার জন্য সেটা ফ্রুটফুল হবে এবং এটা আপনাদের ভালোর জন্য হবে। ওকে। চুজ নিউ ডিরেকশন। নতুন পথে হাঁটুন। হতে পারে এই রিলেশনশিপে গ্রোথ কারোর জন্য থাকলেও থাকতে পারে। আপনারা আপনাদের পার্টনারের থেকে এমন কিছু কমিউনিকেশন পেলেন যেটাতে মনে হতে পারে যে হ্যাঁ, এই সম্পর্কে আরও একটু কাজ করা যেতে পারে। তো আগামী ১ বছরের মধ্যে হতে পারে আপনারা এই রিলেশনে সাকসেস পেতে পারেন। আপনারা যে ধরনের টাইম জোনে যেতে চাইছেন, যেই ধরনের অ্যাকশন নিতে চাইছেন, যেই ধরনের পরিবেশকে ক্রিয়েট করতে চাইছেন দুজন মিলে, সেই জায়গাটায় গিয়ে পৌঁছাবেন। তবে নিউ ডিরেকশন। কিছুটা আপনাকেও করতে হবে, কিছুটা তাকেও করতে হবে। কেননা উনার ফিলিংসে আছেই যে উনি মনে করছেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি। কোথাও হয়তো উনি বেশি দিয়েছে, আপনি ট্রাস্ট। যাদের ট্রাস্ট ইস্যু ছিল তাদেরকে বলে দিই, বিশ্বাসকেই একমাত্র। আস্ক ইওর এঞ্জেল। মেডিটেশন ছাড়া সম্ভব নয়। এঞ্জেলদের কমিউনিকেট করুন। আপনারা যারা আছেন এখন বর্তমানে, তারা অনেকেই মেডিটেশন করতে হয়তো রেগুলার বেসিসে করেন না। রিলিজিয়াস হওয়াটা খারাপ নয়, তবে মেডিটেশন দরকার আমাদের প্রত্যেকের জন্য। যারা যেখানেই থাকি না কেন, আপনারা যে ধরনের ডিভাইনকে বিশ্বাস করে থাকেন, সেই ডিভাইনকেই বিশ্বাস করে অবশ্যই মেডিটেশন করুন। ট্রাস্ট রাখুন, উনি আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টাও করছে। কেননা ডেথ কার্ডও এটাই বোঝায় যে এঞ্জেলিক প্রেজেন্ট রয়েছে আপনাদের রিলেশনশিপে। তো এঞ্জেল কোথাও না কোথাও আপনাদেরকে সঠিক গাইড করে নিয়ে যেতে চাইছে। জাস্ট আস্ক যে এরপরে আমি কি করব? এখন আমি কি করব? তো এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে অবশ্যই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করবে। সাথে আরেকটি জিনিস করতে পারো, সেটা এই রিডিংটি যদি কারোর পছন্দ, মানে তাদের সিচুয়েশন ওয়াইজ কাজে লাগতে পারে, তো এটাকে শেয়ার করতে পারো। এবং এরকমই নতুন নতুন সাবজেক্টের উপরে ভিডিও পেতে হলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।